এখন আমরা আরো কিছু ম্যাথ দেখবো। আরো কিছু ম্যাথের মধ্যে যদি আসি, এখন আসছে একটা নতুন ম্যাথ। একটা নতুন ম্যাথ কোন বিন্দুতে কি আসে, দুটি বলের লব্ধি বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান থেকে ম্যাথ করতে। এটা তো আমাদের কাছে নতুন না, একটু আগেই ম্যাথ করছি। তাহলে হচ্ছে একটু মাসে সামনে মাসে পূর্বে পাঠে এই করছি। কোন বিন্দুতে কি আসে, দুটি বলের লব্ধি বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান। তাহলে আমরা জানি এক মাসে ধরি বৃহত্তম মান ইকুয়াল টু পি আর কিউ। যদি ধরে নেই তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত হবে, 15। আর ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল টু কত হচ্ছে 7। এখান থেকে যদি দুইটা যোগ করি তাহলে কি হবে, এখান থেকে দুইটা যোগ করলে 2p ইকুয়াল টু এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 22 হচ্ছে। তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে 11। সুতরাং q ইকুয়াল টু কত হবে, এখানে যদি 11 এর সাথে যায় তাহলে হচ্ছে 4 হবে। তাহলে p এর মান পাইছি, q এর মান পাইছি। এখন কি বলছে, যদি উভয় বলের মান একক বৃদ্ধি করা যায় তাহলে দুইটার মানে কি করব, একক বৃদ্ধি করব। সুতরাং একক বৃদ্ধি, একক বৃদ্ধি, একক যখন বৃদ্ধি করবে, বৃদ্ধি করার সাথে সাথে তাহলে কি হবে, p প্লাস 1 ইকুয়াল টু, তাহলে হচ্ছে 11 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 12। আর কিউ প্লাস 1 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে সেখানে 4 প্লাস 1 ইকুয়াল টু কি হচ্ছে 5 হচ্ছে। এখানে কি বলছে, আরো কি বলছে, যদি একই নতুন বল পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ লব্ধির মান, লব্ধির মান কি বলবো, i ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। এটা কি হবে, 2pq cos আলফা, 2pq cos আলফা হবে। এখান থেকে এটা মানে কি ধরে নিতে পারি, এটা হচ্ছে পি প্রাইম ধরে নিতে পারি, এটা কি ধরে নিতে পারি, কিউ প্রাইম ধরে নিতে পারি। এখান থেকে পি প্রাইম কিউ প্রাইম, এখানে হচ্ছে পি প্রাইম তার স্কয়ার কিউ প্রাইম তার স্কয়ার, পি প্রাইম তার স্কয়ার প্লাস কিউ প্রাইম তার স্কয়ার। এখান থেকে পি এর মান জানি, কিউ এর মান জানি, আলফার মান জানি, তাহলে এখান থেকে লব্ধির মান সহজে বের করতে পারবো। তাহলে হচ্ছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 12 ইনটু 2 ইনটু 12 ইনটু 5 cos কত ডিগ্রি, কত ডিগ্রি করা হয়েছে 90 ডিগ্রি কোণে আনতে, তার মানে cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে পুরোটুকু 0 হয়ে যাচ্ছে রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তার মানে রুট ওভার 144 প্লাস হচ্ছে 25। তাহলে কত হচ্ছে, এখানে কি কোনো মান হচ্ছে 144 প্লাস হচ্ছে 25, তার মানে হচ্ছে 13 হয়ে যাচ্ছে। এখন 13, এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে লব্ধির মান। আবার কি চাইছে, আবার হচ্ছে লব্ধির মান নির্ণয় করার সঙ্গে সঙ্গে এটা আবার দিকও চাইছে। দিকটা কিভাবে নির্ণয় করবো, আমরা জানি tan থিটা ইকুয়াল টু, যার সাথে কোণ নেবো, আবার কার সাথে কোণ নেবো, আমরা 12 এর সাথে নিতে পারি, 5 এর সাথে নিতে পারি। যার সাথে কোণ নেবো সেই কি হবে, নিচে নিচে সিঙ্গেল থাকবে, কি থাকবে, সিঙ্গেল থাকবে। আমি যদি 12 এর সাথে নেই, 12 নিচে সিঙ্গেল থাকবে, তাহলে কি হবে 5 sin আলফা ডিভাইডেড বাই 5 cos আলফা। এখান থেকে যদি করি, এখান থেকে কি হবে 5 cos sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি সমান, তাহলে হচ্ছে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই 12 প্লাস 5 cos 90। cos 90 মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে কত হচ্ছে, এইটা মানে 1, তার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 12, 5 ডিভাইডেড বাই 12। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 5 ভাগ 12। এটা হচ্ছে মূল। তাহলে কি বলছিল, অপনবিন্দুতে কি আছে, দুটি বলের লব্ধি বৃহত্তম ও ক্ষুদ্রতম মান তুমি এত, যখন বৃহত্তম মান তার দেওয়া থাকবে ক্ষুদ্রতম মান দেওয়া থাকবে, তখন পি আর কিউ এর মান আমরা সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এর একক মানে সে এর এক একক বৃদ্ধি মানে যাকে বলে দিচ্ছে, মানে সে যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা হয়, অর্থাৎ 1 একক বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে, যদি যদি এই দুই বল নতুন নতুন বল পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোণে আনত অবস্থায় ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান কত, লব্ধির মান দিক ইকুয়াল টু পয়েন্ট। লব্ধির মান নির্ণয় করছি, আমরা দিক নির্ণয় করছি, দিক নির্ণয় করার পরে এখান থেকে কি বলতে পারি, কত ডিগ্রির সাথে 12 এর সাথে এত ডিগ্রি কোণে, মানে tan ইনভার্স 5 ভাগ 12, তাহলে 22.62 ধরে নিতে পারি, 22.62 ডিগ্রি। কার সাথে, 12 এর মানের সাথে, 12 এর মানের সাথে, 12 যার সাথে কোন জানলে কি হবে, 12 এর সাথে কি হবে, যে বলটা 12 তার সাথে কি আছে এত ডিগ্রি কোণে আনত আছে হচ্ছে লব্ধি। এই ছিল আমাদের হচ্ছে 1 নম্বর ম্যাথ। এখন যদি বলছে 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ কিভাবে করতে পারি,
যেমন ম্যাথটা একটু মুছে দেই এটা। এখানে এ ক্যাপ এবং বি ক্যাপ দুইটি অসম ভেক্টর। এত কত এত হলে ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এখানে বলে দিচ্ছে এটা হচ্ছে কিভাবে মান হবে, তাহলে এইটা ইকুয়াল এত হলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা মান নির্ণয় করতে দিচ্ছে। তার মানে এ ভেক্টর এ ক্যাপ প্লাস বি ক্যাপ তার মান ইকুয়াল টু √3। তার মানে এখান থেকে লিখতে পারি তার মানে এ ক্যাপ √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে √3। তার মানে এখান থেকে লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে 3 হচ্ছে। উভয় সাইড থেকে কি করছি রুটটা তুলে দিছি, স্কয়ার করে দিছি। এখান থেকে লিখতে পারি 2ab cos alpha equal to 3 minus a square minus b square। তাহলে এখান থেকে লিখতে পারি cos alpha equal to 3 minus a square minus b square divided by 2ab। এখানে দেওয়াই আছে দুইটা হচ্ছে অসম ভেক্টর, তাহলে এই একক ভেক্টরের মান কত 1 আর এই একক ভেক্টরের মান কি 1। এখানে যদি 1 যদি a এর মান যদি 1 এবং b এর মান যদি 1 বসাই দিই তাহলে কি হবে, এখান থেকে দেখো কি আসে 3 minus 1 minus 1 divided by 2 into 1 into 1, তাহলে এখান থেকে cos alpha alpha equal to cos inverse এখানে কত হচ্ছে 1 আর নিচে কত হচ্ছে 2, সুতরাং কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। আপনার মান কত ডিগ্রি, যদি 60 ডিগ্রি কোণে দিয়ে থাকে তাহলে সেটা কি হবে a ভেক্টর a ক্যাপ এবং b ক্যাপ কি হবে অসম ভেক্টর এবং এবার তো ভেক্টরটির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হওয়ার সঙ্গে সঙ্গে এটাও সত্য হবে। আশা করি বুঝে গেছেন কিভাবে হচ্ছে এই ম্যাথগুলো সলভ করতে হয়। এরপরে হচ্ছে আমরা আরো কিছু ম্যাথ দেখবো।